ওয়েলকাম 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 ব্যাক টু এক্সাম বিদ্যা। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা আমরা কি করে দেখবো না তো, কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা ডে টু ডে জিকের সঙ্গে লিঙ্ক আপ করে পড়বো। এতে কি হবে, এতে ডে টু ডে আমাদের জিকের নলেজ কিন্তু বাড়তে থাকবে, রাইট? আর কি হবে বলো? আর জিকেতে আমাকে কম এফোর্ট দিতে হবে ইন ফিউচারে, যখন আমি কোনো পরীক্ষায় বসবো সেখানে কিন্তু কম এফোর্ট দিলেও কিন্তু আমার চলবে। ওকে, তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমাদের পঞ্চায়েত ব্যাচ এবং আইসিডিএস এর ব্যাচ শুরু হয়েছে। যারা পঞ্চায়েত এবং আইসিডিএস এর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে। তোমরা আইএসও এবং পঞ্চায়েত ব্যাচে আমাদের কিন্তু অফলাইন এবং অনলাইনে বোধ জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো চলো স্টার্ট করি। আমাদের অনলাইন কোথায় শুরু হয়েছে না তো, এক্সাম বিদ্যা .in EXAMVIDDY এক্সাম বিদ্যা .in এবং EXAMVIDDY এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। ওকে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে সম্প্রতিকে সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবা, মানে এই যে ডিজি, ডিজি অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস, ডিজি, এই যে DGAFMS। ডিজি মানে হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ, এএফ মানে হচ্ছে আর্ম ফোর্স, আর এমএস মানে হচ্ছে মেডিকেল সার্ভিস, রাইট? কে সশস্ত্র পরিষেবা চিকিৎসা পরিচালক হিসাবে, মানে হচ্ছে ডাইরেক্টর জেনারেল। ডিজি হিসাবে কে, মানে এখন অ্যাপয়েন্ট হয়েছে না তো মার্শাল সন্দীপ থারেজা। কবে কবে অ্যাপয়েন্ট হয়েছে না তো 8ই জুলাই, সরি 8ই জুলাই 1988 সালে ভারতীয় বিমান বাহিনীর চিকিৎসা শাখায় তিনি যুক্ত ছিলেন। এই যে DGAFMS, এরা কি কাজের সঙ্গে যুক্ত? এরা দেখো, FAMS লিখি, FAMS এরা হচ্ছে, দেখো এদের কাছে তিনটে বাহিনীর, মানে আর্মি, নেভি, এবং এয়ারফোর্সের তিনটে বাহিনীর এবং তাদের সঙ্গে যুক্ত যত সেনাকর্মী আছে, যত নৌকর্মী আছে এবং এয়ারফোর্সের মানে আছে, তাদের ফ্যামিলির এবং তাদের সমস্ত মেডিকেল খরচা এবং বিভিন্ন রকম ক্লেম, সেইগুলো কিন্তু এই সংস্থা কিন্তু ডিল করে, রাইট? চলো, এর হেডকোয়ার্টার কোথায় আছে না তো নিউ দিল্লিতে। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখা যাক। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে সম্প্রতি প্রতিরক্ষা হিসাব মহানিয়ন্ত্রক, মানে হচ্ছে CGDA, ডিফেন্স অ্যাকাউন্ট, ডিএ ডিফেন্স অ্যাকাউন্ট একটা পরীক্ষা হয়, ইউপিএসসি সিভিল সার্ভিস, ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে একটা হচ্ছে পোস্ট থাকে, সেটা হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ান ডিফেন্স অডিট সার্ভিস, আইডিএএস একটা পোস্ট থাকে। আইপিএস আইএস যেমন পোস্ট থাকে, আইআরএস যেমন পোস্ট থাকে, তেমন হচ্ছে আইডিএস, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস বলে একটা পোস্ট থাকে, রাইট? সেখানে কি কাজ হয় না তো, মিনিস্ট্রি অফ ডিফেন্সের এখন মন্ত্রী কি আছেন? মিনিস্ট্রি অফ ডিফেন্সের মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং, রাইট? তো সেই মিনিস্ট্রি অফ ডিফেন্সের সমস্ত হিসাব এবং কোথায় কি বরাদ্দ হয়েছে, কত টাকা কোথায় কি বরাদ্দ হচ্ছে, কোথায় কত টাকা যাচ্ছে, এভরিথিং অডিট কিন্তু এই আইডিএএস এই অফিসাররা কিন্তু করেন। এর চিফকে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি না তো শ্রীমতী অলকা নাঙ্গিয়া আরোরা। ওকে, অলকা নাঙ্গিয়া, ইনি ছিলেন আইডিএএস এই সার্ভিস থেকে এসেছেন, ইনি কিন্তু আইএএস ছিলেন না, আইডিএএস সার্ভিস থেকে কিন্তু এসেছেন। ওকে, তো শুধু আইএস থেকে যে একদম শিখরে পৌঁছানো যায় এই মিথটা কিন্তু ভুল, এটা কিন্তু একটা মিথই থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে তার সঙ্গে যেসব পোস্টগুলো আছে সেখান থেকেও কিন্তু শীর্ষে কিন্তু পৌঁছানো যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে সম্প্রতি কে ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, মানে জিএসআই, তোমাদেরকে আগে বলেছিলাম না, আগে বলেছিলাম এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জেএসআই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জিএসআই। দেখো মনে করে দেখো, মোটামুটি 3-4 দিন আগেই পড়েছিলাম। তো এই জিএসআই মানে হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর কাজ কি হয় না তো, কোনো জায়গায় ধরো মনে হচ্ছে যেখানে মাইন্স থাকতে পারে, তো সেই জায়গাতে উপর থেকে একটা স্ক্যান চলে, স্ক্যান হয়, একটা স্যাটেলাইট থেকে স্ক্যান হয় যে এই জায়গাতে একটা মাইন্স, মানে কোনো একটা খনিজ বস্তু এখানে কিন্তু ভান্ডার থাকতে পারে, সেটা কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ, এই যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু কন্ডাক্ট করে।
ওকে, এবং মাইন্স সম্পর্কিত এবং মানে ভূতাত্ত্বিক সম্পর্কিত বিভিন্ন মানে ধরো সেখানে কোনো ধ্বংসাবশেষ উৎপন্ন মানে পাওয়া গেল, তখন জিএসআই সেই কাজটা প্রজেক্টটা কাকে দিয়ে দিবে, না তো এএসআই কে দিয়ে দেবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং যদি কোনো মানে তোমার কঙ্কাল বা কিছু যদি পাওয়া যায় বা সেরকম ফসিলস কিছু যদি পাওয়া যায়, সেইখানে জিএসআই কিন্তু এই প্রজেক্টটা কাকে হ্যান্ড ওভার করে দেবে, জিএসআই কে। ওকে, এবং যদি কিছু কিছু মাইন্সের যদি রিলেটেড যদি কিছু থাকে, তো এদের কাছে কিন্তু নিজেদের কাছে কিন্তু রেখে দেবে প্রজেক্টটা। ওকে, কয়লা খনিজ থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু জিএসআই দেখে। ওকে, এর হেডকোয়ার্টার কোথায় আছে জিএসআই? জিএসআই এর হেডকোয়ার্টার আছে, জিএসআই এর হেডকোয়ার্টার আছে কলকাতাতে। কলকাতা, এটা কিন্তু মাথায় কিন্তু একটু ভালো করে ঢুকিয়ে নিও, জিএসআই এর কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, রাইট? চলো পরে কোশ্চেন কি বলেছে, পরে কোশ্চেন বলছে হস্তশিল্প। হস্তশিল্প মানে হচ্ছে হ্যান্ডিক্রাফট এবং তাঁত পণ্য, তাঁত পণ্যের ভৌগোলিক নির্দেশ মানে জিআই। জিআই ট্যাগ বলে না, জিআই ট্যাগ। দার্জিলিং এর কাছে কি জিআই ট্যাগ আছে, না তো দার্জিলিং চায়ের হচ্ছে জিআই ট্যাগ আছে। ওকে, মুর্শিদাবাদের কাছে কিসের জিআই ট্যাগ আছে, না তো সিল্কের। ভাগলপুরের কাছে কি আছে, ভাগলপুরি সিল্কের কাছে আছে। ওকে, তো আর কি আছে, উড়িষ্যার বালুচরের কাছে কি আছে, বালুচুরি শাড়ি আছে। আমি শাড়িগুলো মানে রিলেটেড আমি বলছি, শাড়ি নিয়ে এখন তো মানে রিসেন্টলি জেনে রাখতে হবে না কোথাকার কি শাড়ি না শাড়ি, ইন ফিউচার সেই সুযোগ একটা আসছে যেহেতু। তো জিআই ট্যাগ নিয়ে যদি যদি বলি, জিআই ট্যাগের হেডকোয়ার্টার কোথায়, না তো জিআই ট্যাগের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে আছে, নিউ দিল্লি। কোথায় কি বলেছে, জিআই এবং বিয়ন্ড 2.0 সামিট কোথায় আয়োজিত হয়েছে, নতুন দিল্লি। জিআই ট্যাগ কোন অ্যাক্টের আন্ডারে পড়ছে, জিআই ট্যাগ পড়ছে প্রোটেকশন এবং প্রিভেন্টিভ অ্যাক্ট হচ্ছে 1999 সালের একটা অ্যাক্টের আন্ডারে কিন্তু পড়ছে, এটা 1999 সালের একটা অ্যাক্টের আন্ডারে কিন্তু পড়ছে। এবং সেই একটা কবে থেকে কার্যকর করা হয়, না তো 2003 সালে কিন্তু কার্যকর করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলি। নেক্সট কোশ্চেন কি বলেছে, ঐতিহ্যবাহী পিথোরা আর্ট। ওকে ওকে ওকে, চলো পিথোরা আর্ট নিয়ে বলে দিই। পিথোরা আর্ট কোন জায়গাতে অ্যাকচুয়ালি বিলং করছে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। পিথোরা আর্ট 2-3টে স্টেট থেকে বিলং করছে, একটা হচ্ছে এমপি, একটা হচ্ছে রাজস্থান, আর একটা হচ্ছে গুজরাট, আর একটা হচ্ছে ইউপির কিছু একটা অংশ পড়ছে, মানে তোমার এই বুন্দেলখণ্ডের কিছু একটা অংশ পড়ছে। ওকে, বুন্দেলখণ্ড পড়াবো জিওগ্রাফিতে তোমাদেরকে, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, ছোটনাগপুর মালভূমি এভরিথিং ডিটেলসে পড়াবো। সো ডোন্ট ওয়ারি, ক্লাসগুলোকে ফলো করবে। ওকে, তো অ্যাকচুয়ালি মেন কোন জায়গাটা পড়ছে, মেন পড়ছে কিন্তু গুজরাটের। গুজরাটে কোন কোন কমিউনিটি, না তো এই পিথোরা আর্টের সঙ্গে যুক্ত কোন কোন কমিউনিটি, না তো সব আদিবাসী কমিউনিটি আছে। যেমন হচ্ছে পিথোরা, এই সরি রাথুয়া এবং হচ্ছে নায়েক উপজাতির সঙ্গে ভিল, ভিল নাম শুনেছে হয়তো, ভিল ইতিহাসে ভিল নাম শোনি। ওকে, চলো ভিল নাম শুনেছে হয়তো, সেই ভিল কমিউনিটি কিন্তু এই পিথোরা আর্টের সঙ্গে কিন্তু যুক্ত। এই আর্টটা কেন করা হয়, এই যে এই আর্টটা বানিয়েছে এই কমিউনিটি, নিশ্চয়ই কিছু তো কারণ আছে বলেই তো বানিয়েছে, না তো এরা নেচারকে একটা থ্যাঙ্কস জানানোর জন্য, নেচারকে থ্যাঙ্কস জানানোর জন্য, মানে এর নেচারের যে প্রোডাক্টিভিটি সেটাকে থ্যাঙ্কস জানানোর জন্য কিন্তু এই আর্টগুলো বানানো হয়। মানে এই যে দেখো একটা ঘোড়ার ছবি বানানো হয়েছে, কেন বানানো হয়েছে ঘোড়া, না তো প্রোডাক্টিভিটিকে সিম্বলাইজড করছে। ওকে, প্রোডাক্টিভিটিকে কিন্তু সিম্বলাইজ করছে এই ঘোড়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন 6, ড্রাইভিং সাপোর্ট কাস্ট। আচ্ছা, টিটাগড় না, এটা টিটাগড়, এটা টিটাগড়। টিটাগড় হচ্ছে কল্যাণীর পাশ। ওকে, টিটাগড়। টিটাগড় রেল সিস্টেম দ্বারা নির্মিত ড্রাইভিং সাপোর্ট ক্রাফট দ্বিতীয় জাহাজটির নাম কি, না তো ডিএসসি A24। A24 এটা হচ্ছে এটা নাম। এখানে আমরা কি পড়বো, এখানে আমরা পড়বো হচ্ছে এই টিটাগড় রেল সিস্টেম, TRS, এইটাকে নিয়ে আমরা পড়বো, টিটাগড় রেল সিস্টেম পড়বো। টিটাগড় রেল সিস্টেম কবে স্থাপিত হয়, না তো 1997 সালে কিন্তু স্থাপিত হয়। কোথায়, পশ্চিমবঙ্গের টিটাগড়ে, কল্যাণীর পাশে টিটাগড়ে কিন্তু স্থাপিত হয়। এরা কি কি কাজে যুক্ত, এরা রেলের বিভিন্ন, যেমন ধরো
আইসিএফ কোচ যেমন দেখেছো, এলএইচবি কোচ। এখন দেখো না যে তোমার দেখবে একটা এরকম একটা কোচ মানে বানিয়ে দিচ্ছে, সেই কোচ আইসিএফ, আইসিএফ দ্বারা বন্দে ভারত, বন্দে ভারতের কোচ কে বানায়? আইসিএফ বানায়। ইন্টিগ্রাল না সরি, ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি সামথিং হবে। তো এই যে তোমার এই যেটা বন্দে ভারতের কোচ বানা হচ্ছে আইসিএফ। এলএইচবি কে, এলএইচবি কি বানায় না তো এই রাজধানী থেকে আরম্ভ করে বিভিন্ন সুপারফাস্ট ট্রেনের কোচ বানায়। সেরকম টিটাগড় রেল ফ্যাক্টরি, রেল সিস্টেম টিআরএস, টিআরএস কি বানায়? টিআরএস বানায় হচ্ছে যেগুলোতে মালগাড়ি বলি না, মাল পরিবহন করার সেই ওয়াগনগুলো, সেই ওয়াগনগুলো বানায় মালগাড়ি। মালগাড়ি আর কি না তো ট্রেনও বানায়। কি ট্রেন বানায় না তো প্যাসেঞ্জার ট্রেনও বানায়, প্যাসেঞ্জার ট্রেনও বানায়। আর কি বানায় না তো মেট্রো বানায় এরা। এরা কিন্তু এনএসসি এবং বিএসসি দুটো স্টক এক্সচেঞ্জে কিন্তু এদের কিন্তু লিস্টিং হয়ে আছে টিআরএস এর, টিটাগড় রেল সিস্টেম। ওকে, মোর দ্যান এনাফ, 1997 থেকে কিন্তু এরা ফাংশনালে আছে। এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, রাইট? পরে কোশ্চেন দেখি চলো। ফ্রাঙ্কো বায়োসি ফুটবল ক্লাব, আচ্ছা কি বলেছে? ফ্রাঙ্কো বায়োসি কোন ফুটবল আন্তর্জাতিক দূত এবং ক্লাব কিংবদন্তি হিসাবে পরিচিত? কোন ফুটবলের আন্তর্জাতিক দূত না তো মিলান, এসি মিলান, অ্যাথলেটিকো মিলান। এই এসি মিলান আমাদের কাছে কোশ্চেন এটা নয়, বারবার বলছি কোশ্চেন এটা নয়। কোশ্চেন হচ্ছে মিলান, এই জায়গাটা, মিলান জায়গাটা কোথায় অবস্থিত? মিলান জায়গাটা হচ্ছে, মিলান হচ্ছে ইটলিতে, ইটলিতে হচ্ছে মিলান। সোনিয়া গান্ধী মনে আছে একটু? বাস এটুকু হিন্টস দিলাম। ইটলি মানে সোনিয়া গান্ধী, একটু একটু হিন্টস দিলাম। সরি 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 সরি। ওকে, ইটলির রাজধানীর নাম কি? ইটলির রাজধানীর নাম হচ্ছে রোম। ওকে, ইটলি, ইটলির কোন জায়গায় পড়ছে মিলান না তো নর্দার্ন ইটলিতে, একদম আলপসের ধারে পড়ছে মিলান। ইটলি কোন কোন, ইটলি কোন কোন, ইডলি নয় ইটলি, সরি আমি ইডলি বলিনি, ইডলি বলছি। ইটলি কোন কোন দেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে না তো এইদিকে আছে ফ্রান্স, এইখানে আছে কি জার্মানি, এইখানটা করে আছে এই ছোট করে একটু জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে অস্ট্রিয়া, এই জায়গাটা আছে বলো, অস্ট্রিয়ার পর আছে এদিকে মোস্ট প্রবাবলি জার্মানি, অস্ট্রিয়া হলো না না সরি, অস্ট্রিয়া হচ্ছে এইখানে, এই জায়গাটা করে হচ্ছে তোমার, এই জায়গাটা করে হচ্ছে সুইজারল্যান্ড আছে। হ্যাঁ, এই জায়গাটা করে কিন্তু সুইজারল্যান্ড আছে, এই জায়গাটা করে কিন্তু সুইজারল্যান্ড আছে। ওকে, এই মেন মেন কান্ট্রিগুলো কিন্তু অবস্থান করছে। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। জার্মানির রাজধানী কি? বার্লিন। বার্লিন ওয়াল, ওয়ার্ল্ড হিস্ট্রিতে পড়েছো? যারা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েছো, বার্লিন ওয়াল কমেন্টে দেবে বার্লিন ওয়ার্ল্ড, বার্লিন ওয়াল কেন বিখ্যাত? ওকে, বার্লিন ওয়াল, এই দেখো বার্লিন ওয়াল, এটা থেকে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে যুক্ত, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে কিন্তু যুক্ত। সুইজারল্যান্ডের রাজধানী কি? বার্ন। অস্ট্রিয়ার রাজধানী কি? অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। ভিয়েনা প্রোটোকল, ভিয়েনা প্রোটোকল নাম শুনেছো? আরে বাবা, একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রোটোকল, ভিয়েনা প্রোটোকল কোথায়, এই সরি কিসের সঙ্গে যুক্ত না তো এনভায়রনমেন্ট এবং ইকোলজির সঙ্গে কিন্তু যুক্ত ভিয়েনায়। ওকে, চলো লাস্ট কোশ্চেন দেখে নিই, আজকে 8টা কোশ্চেনই হবে। লাস্ট কোশ্চেন কি বলছে? সম্প্রতি কোন ভারতীয় রাজ্য পরিচ্ছন্ন শক্তি ও টেকসই উন্নয়নের জন্য অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? না আন্ধ্রপ্রদেশ। তোমাদেরকে আন্ধ্রপ্রদেশ নিয়ে তো বোধহয় কাল পরশুতে একটা বোধহয় আমি ভিডিওতে আমি বলেছিলাম, আন্ধ্রপ্রদেশের 3টে রাজধানী আছে, 3টে রাজধানী, আন্ধ্রপ্রদেশের 3টে রাজধানী। একটা হচ্ছে লেজিসলেটিভ, মানে যেখানে ল বানানো হয়, আইন বানানো হয়। আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ প্লাস সিএমও, মানে চিফ মিনিস্টারের অফিস আছে। সিএমও কোথায় এটা না তো ভাইজাগ, ভাইজাগ বা বিশাখাপত্তনম। লেজিসলেটিভের কোথায় ইয়ে আছে? লেজিসলেটিভের না, হ্যাঁ লেজিসলেটিভ কোথায় আছে? লেজিসলেটিভ আছে না তো অমরাবতী, অমরাবতী। আর একটা আছে সেটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল, জুডিশিয়াল,
জুডিশিয়াল। জুডিশিয়াল ক্যাপিটাল কোথায়? না তো কুর্নুল। কুর্নুল, এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কিন্তু অবস্থান করছে। ওকে, চলো আজকের মতো এইটুকুই। এইটুকুই বলে দিই, চলো আরো একটু ডিটেলসে বলে দিই। কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গল উড়ু। বেঙ্গল থেকে সব উড়ে উড়ে কোথায় যায়? বেঙ্গালুরু। ওকে, বেঙ্গল উড়ু। তামিলনাড়ুর রাজধানী কি? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে, বলো? চেন্নাই। চেন্নাই নাই নাই। মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজধানী শুনতে পাচ্ছি না। ওকে, মুম্বাই। চলো আজকে লাস্ট লাস্ট এই কোশ্চেনটাই ছিল। 9 নম্বরে পুরো কিন্তু কোশ্চেন বানানো হয়নি। যাই হোক, ছাড়ো। আজকে আজকে এইটুকুই। পরবর্তী সেশনে দেখবো ডিটেলসে, ধীরে 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 আমরা ডে টু ডে আপডেট হয়ে থাকবো এবং এগিয়ে যেতে থাকবো। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই বাই।